হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ডাব্লিউবিএসএসসি এসএলএসটি পিজি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কথা ভেবেই তৈরি। আমরা জানি একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি দিশা দেখান, মূল্যবোধ তৈরি করেন এবং একজন শিক্ষার্থীর জীবনে আলোর পথ খুঁজে দেন। সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনা করব শিক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ মডিউলের বাছাইকৃত প্রশ্ন উত্তর নিয়ে, যেমন শিক্ষা দর্শন, শিক্ষা মনোবিজ্ঞান, পাঠ্যক্রম, মূল্যায়ন ইত্যাদি। তবে আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর যেন মুখস্থ করার জন্য না হয়, বরং বুঝে নেওয়ার মতো হয়। যেমন মহাত্মা গান্ধী ছিলেন মূল শিক্ষার বেসিক এডুকেশন প্রবর্তক, কারণ তিনি শিক্ষা যেন জীবনের সঙ্গে সংযুক্ত হয় সেটাই বিশ্বাস করতেন। অথবা এই যে আদর্শবাদ, আইডিয়ালিজম, মূলত ধারণা, মূল্যবোধ ও আত্মিক বিকাশকে গুরুত্ব দেয়, যা শিক্ষার মূলে থাকে। এভাবেই আমরা শিখব, বুঝব এবং পরীক্ষার জন্য নিজেকে আরও প্রস্তুত করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের শিক্ষা অভিযাত্রা। দেখুন, আমি মডেল সেট 1 থেকে এই যে মডেল যে সেট 1টা আছে এখানে প্রথম যে কন্টেন্টটা শিক্ষা দর্শন, এডুকেশনাল ফিলোসফি, এটা মাস্টার ডিগ্রিতে আছে। আর এই মাস্টার ডিগ্রির যে লেভেলের যে প্রশ্ন মানে কোশ্চেনগুলো হয়, অর্থাৎ যারা অলরেডি কলেজে যারা পড়ান বা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে যারা পড়ান, এই যে এসএসসি, ডাব্লিউবিএসএসসি, এসএলএসটির যে প্রশ্নপত্র হয়, এগুলো কিন্তু তারাই কিন্তু এগুলো মানে দেখেন, এগুলো কিন্তু তারাই কিন্তু তৈরি করেন। সেই জন্য বলবো আপনারা অবশ্যই মাস্টার ডিগ্রির যে লেটেস্ট ভার্সনটা আছে পিজির, সেটাও দেখবেন। আর আমি যে অনুমান করে যে প্রশ্নগুলো দিচ্ছি এখানে সবই গুরুত্বপূর্ণ। প্রথম ফার্স্ট প্রশ্ন হচ্ছে, মূল শিক্ষা বেসিক এডুকেশনের প্রবর্তককে? সঠিক অ্যান্সার চারটির মধ্যে সঠিক অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। কারণ মহাত্মা গান্ধী বিশ্বাস করেছিলেন যে শিক্ষার মূল উদ্দেশ্য হবে সাধারণ মানুষের জীবনের সঙ্গে সংযুক্ত থাকা, মানে যেখানে পড়াশোনা বা হাতে কলমে মানে সে কিছু মানে শিখবেন এরকম আর কি, ঠিক আছে, মানে হাতে কলমে কাজ করবে এরকম। তারপরে নেক্সট প্রশ্ন আছে আদর্শবাদ, যেটা হচ্ছে আইডিয়ালিজম, কোন বিষয়ে গুরুত্ব দেয়? চারটে অপশন, সঠিক অ্যান্সার হবে ধারণা ও মূল্যবোধ। মানে আদর্শবাদ শিক্ষা মানে মানুষের মানসিক বা আত্মিক বিকাশ। তারপরে নেক্সট প্রশ্নতে চলে যাব, লার্নিং বাই ডুইং কোন শিক্ষা দর্শনের মূল কথা? এই যে লার্নিং বা ডুইং মানে প্র্যাগমেটিজম, শিক্ষা দর্শনে শেখার মূল পথ হলো কাজে হাত দেওয়া বা শিখতে শিখতে কোনো কিছু মানে কাজ করা। মানে এটি শুধু বই পড়া নয়, মানে বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে হয়। তাহলে এটার সঠিক অ্যান্সার চারটে অপশনের মধ্যে অ্যান্সার হবে প্র্যাগমাটিজম, অপশন বি। তারপরে প্রশ্নতে চলে যাব, নেক্সট, ন্যাচারালিজম কি বিশ্বাস করেন? সঠিক অ্যান্সার এই যে দেখুন, সঠিক অ্যান্সার আমি এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে, শিশুর স্বাধীন বিকাশ, অর্থাৎ অপশন বি সঠিক অ্যান্সার। তারপর নেক্সট প্রশ্ন চলে যাব, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন মেন, কে বলেছেন? সঠিক অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ, অপশন সি হবে স্বামী বিবেকানন্দ। অর্থাৎ স্বামী বিবেকানন্দ ছিলেন মানে বলেছিলেন যে মানুষ আহ, ইতিমধ্যেই নিখুঁত, মানে শিক্ষা হলো সেই নিখুঁতকে মানে প্রকাশ করার প্রক্রিয়া, মানুষকে তার ভিতরের সেরা যে গুণাবলী আছে উন্মোচনে সাহায্য করা। তারপরে প্রশ্ন নেক্সটে চলে যাব, প্রোগ্রেসিভিজম দর্শন কাদের সাথে যুক্ত? অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট, আদর্শবাদ মানে এই যে আদর্শবাদ কোন দিকে বেশি গুরুত্ব দেয়? সঠিক অ্যান্সার হবে আদর্শবাদ সব থেকে বেশি গুরুত্ব দেয় আধ্যাত্মিক উন্নয়ন। তারপরে প্রশ্ন, এমিল গ্রন্থটি রচয়িতাকে? সঠিক অ্যান্সার হবে চারটে অপশনের মধ্যে রুশো। নেক্সট, আত্ম অনুমোচন কোন শিক্ষা দর্শনের উদ্দেশ্য?
এটা হবে আদর্শবাদ। নেক্সট প্রশ্নতে চলে যাব, প্র্যাগম্যাটিজমের জনক কে? সঠিক অ্যান্সার চার্লস স্যান্ডার্স পিয়ার্স। নেক্সট শিক্ষা মনোবিজ্ঞান থেকে মডিউল 2 এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞানের জনক হলেন, সঠিক অ্যান্সার অপশন এ এডওয়ার্ড থর্নডাইক। এই এডওয়ার্ড থর্নডাইক শিক্ষা মনোবিজ্ঞানের পিতা হিসেবে পরিচিত, যিনি পরীক্ষামূলক পদ্ধতিতে শিক্ষা ও শেখার নিয়মাবলী প্রথমবারে প্রবর্তন করেছিলেন। তারপরে প্রশ্ন, নেক্সট শিক্ষা মনোবিজ্ঞানকে কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়, মানে এই যে শিক্ষা মনোবিজ্ঞানে সব থেকে কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হবে পরীক্ষামূলক পদ্ধতি। চারটে অপশনের মধ্যে এই যে অপশন সঠিক উত্তর দেওয়া আছে। তারপরে নেক্সট যে প্রশ্ন, ল ইফেক্ট কে প্রস্তাব করেন? ল ইফেক্ট অর্থাৎ এই যে ল ইফেক্ট, কোনো কাজের ফল ভালো হলে সেটা আবার প্রবণতা বেশি হয়, ফল খারাপ হলে তা কম হয়, এই নিয়মকে ল অফ ইফেক্ট বলা হয়। এটা বলেছিলেন থর্নডাইক। নেক্সট প্রশ্ন, প্যাভলভ কোন শিক্ষার সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার এ ক্লাসিক্যাল কন্ডিশনিং। নেক্সট প্রশ্নতে চলে যাব, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণা কাদের? সঠিক অ্যান্সার চারটের মধ্যে ভাইজগোৎস্কির সঠিক অ্যান্সার হবে। মানে এই যে শিশুর শেখার যে ক্ষমতা আছে সেটা দু ধরনের, একটি যা সে নিজের মানে নিজেরাই করতে পারে, আরেকটি হচ্ছে শিক্ষকের সাহায্যে যেটা করতে পারে। আর এই শেখার সীমার মধ্যেই থাকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তারপরে প্রশ্ন, অপারেন্ট কন্ডিশনিং এর প্রবর্তক কে? সঠিক অ্যান্সার বিএফ স্কিনার, অপশন বি বিএফ স্কিনার। নেক্সট, আইকিউ কিভাবে মাপা হয়? এটার অ্যান্সার হবে এ বুদ্ধিমত্তা পরীক্ষা দ্বারা। তারপরে প্রশ্ন, মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব কে দিয়েছেন? সঠিক অ্যান্সার বি হাওয়ার্ড গার্ডনার। ট্রায়াল অ্যান্ড এরর শিক্ষার প্রবক্তা কে? সঠিক অ্যান্সার চারটের মধ্যে ডি। সঠিক অ্যান্সার মিস্টেক, এ হবে থর্নডাইক। নেক্সট প্রশ্ন, হিয়ারার্চি অফ নিডস তত্ত্ব কে দিয়েছেন? সঠিক অ্যান্সার হবে আব্রাহাম মাসলো। নেক্সট প্রশ্নতে চলে যাব, মডিউল 3 পাঠ্যক্রম ও মূল্যায়ন, পাঠ্যক্রম ও ফরমেটিভ এভলিউশন কবে করা হয়? এই যে ফরমেটিভ শিক্ষাদানের যে এই যে ফরমেটিভ মূল্যায়ন হচ্ছে চলমান মূল্যায়ন, যেখানে শিক্ষকেরা শিক্ষাদানের সময় ছাত্রের বোঝাপড়া যাচাই করেন যাতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়। তাহলে এটার অপশান বি হবে শিক্ষাদানের সময়। নেক্সট প্রশ্নতে চলে যাব, সামেটিভ এভলিউশন কবে করা হয়? এই যে সামেটিভ এভলিউশনটা আছে, মানে সামেটিভ মূল্যায়ন পাঠের শেষে হয়, যা ছাত্রদের সামগ্রিক অর্জন বা শেখার ফলাফল বিচার করে। তাহলে এটার অপশান সঠিক অ্যান্সার পাঠ শেষে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি পাঠ্যক্রমের ধরন নয়? এটা হবে পুনিটিভ কারিকুলাম। নেক্সট, ব্লুপ্রিন্ট বলতে বোঝায়, এই যে ব্লুপ্রিন্ট হলো প্রশ্নপত্র তৈরির আগে প্রস্তুত করার একটি পরিকল্পনা, যা দেখার কোনো বিষয়ে কত প্রশ্ন থাকবে, কোন দক্ষতা পরীক্ষা হবে, এরকম। তাহলে এটা ব্লুপ্রিন্ট বলতে বোঝায়, সঠিক অ্যান্সার হবে প্রশ্নের রূপরেখা, সি। তারপরে প্রশ্ন,
নেক্সট প্রশ্নতে চলে যাব, সিসিই পদ্ধতির সুপারিশ কোথা থেকে এসেছে? যেটা ধারাবাহিক মানে সমন্বিত মূল্যায়ন। ভারতের জাতীয় পাঠ্যক্রম হচ্ছে ফ্রেমওয়ার্ক এনসিএফ, যেটি 2005 সালে সুপারিশ করা হয়েছিল, তখন কিন্তু ছাত্রদের ধারাবাহিক মূল্যায়ন নিশ্চিত করতে। তাহলে এটা হবে এনসিএফ 2005। নেক্সট, নিচের কোনটি নন রেফারেন্স টেস্ট? সঠিক অ্যান্সার স্ট্যান্ডার্ডিজ টেস্ট। স্ট্যান্ডার্ডিজ টেস্ট হবে এটা। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রম নির্মাণে সবচেয়ে বেশি গুরুত্ব পাই? সঠিক অ্যান্সার শিক্ষাগত উদ্দেশ্য, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অবজেক্টিভ প্রশ্ন ব্যবহৃত হয়? অপশান বি সামেটিভ পরীক্ষায়। তারপরে প্রশ্ন, ব্লুমস টেক্সোনমিতে কোন ডোমেন নেই? মানে কোন ডোমেন নেই? এটা হবে ফিজিওসোশিয়াল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মূল্যায়নের একটি মাধ্যম? সঠিক অ্যান্সার চেকলিস্ট। তো এই ছিল আপনাদের ডাব্লিউবিএসএসসি এসএলএসটি পিজি এডুকেশন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হলে এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এবং সিলেবাসে যা রয়েছে সেগুলো ভালো করে পুরো প্রসেসটা ভালো করে দেখে নিতে হবে। আর আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে সাজেশন বা নোটস বানাবো, এই প্রশ্ন উত্তর মানে কোন প্রশ্ন উত্তর নিয়ে আসবো সে সম্পর্কে বিস্তারিত আমি পরে অবশ্যই জানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।